বিসমিল্লাহির রহমানির রহিম। জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক ভালো, সেই প্রত্যাশায় আমরা এই 28টা দিন কাটিয়েছি। যেমন একটা বিতর্কিত নির্বাচনের ফলাফলের মাধ্যমে আমরা মেনে নিয়েছিলাম যে যেভাবেই হোক একটা নির্বাচন সম্পন্ন হয়েছে, একটা ফ্যাসিবাদী পন্থা থেকে আমরা বেরোয় আসতে পেরেছি। এটাই তো আমাদের প্রত্যাশা ছিল যে জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক ভালো। যেভাবেই হোক, বিতর্কিত নির্বাচন হোক আর যাই হোক, রাষ্ট্রের রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের জন্যে, আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্যে সব কিছু মিলিয়ে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম বর্তমান সরকার তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরের হত্যাযজ্ঞ, আয়নাঘরের সমস্ত হত্যাকাণ্ডগুলির তারা বিচার করবে। এই ধরনের একটা আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের। শুধু এখানেই শেষ নয়, আরও জনগণের অনেক প্রত্যাশা ছিল যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তারা দ্রুত নিয়ন্ত্রণে আনবে, অপরাধী যে দলেরই হোক তাদের তারা বিচারের আওতায় আনবে। কিন্তু আমরা কি দেখলাম? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক তো আনার কোনো উদ্যোগই তাদের নেই, বরঞ্চ তারা দাগী আসামিদেরকেও তারা বের করে আনতেছে আদালত থেকে তাদের প্রচেষ্টায়, যেটা রাষ্ট্রের জন্য মঙ্গল নয়। তাই এভাবে যদি তারা সর্বোপরি তারা এই 28 দিনে রাষ্ট্রের সমস্ত ইনস্টিটিউটগুলিকে তারা ধ্বংস করে দিচ্ছে, হস্তক্ষেপ করছে। বিচার বিভাগ থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত জায়গায় তারা হস্তক্ষেপ করছে। এবং সর্বশেষ যে তাদের কাছে আমাদেরকে আকাঙ্ক্ষা, যে পাওনাটা, যে ফ্যাসিস্টের এখনো উত্তরসূরি চুপ্পু এখনো স্বপদে বহাল আছেন, এটা জুলাই আকাঙ্ক্ষার সাথে যায় না। এদেশের জনগণ ওটা মানে না। আপনারা এখনো কেন চুপ্পুকে নিয়ে এই তালবাহানা করতেছেন? কেন এদেশে আর মানুষ নেই? রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য কোনো ব্যক্তি নেই এই মুহূর্তে বিএনপির ভিতরে বা অন্য কোনো দলের? কেউ নেই। দলীয় হইতে হবে এমন তো কোনো কথা নাই, একজন নির্দলীয় লোকও তো হতে পারে। চুপ্পুকেই রাখতে হবে, কারণটা কি? আপনারা যদি রয়ের প্ল্যান মাফিক চলেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ